ধরুন আপনি বসে খাচ্ছেন আর আপনার খাবারটি কেউ ফেলে দিয়ে চলে গেল ধাক্কা মেরে এবং আপনি তাকে গিয়ে বললেন যে ভাই ক্ষমা চাও। সে যদি তখন তার অ্যাটিটিউডটা দেখায় যে আমি ক্ষমা চাইবো কিসের জন্যে, তুই কে? তখন আপনি আরেকবার জিজ্ঞেস করতে পারেন বড়জোর যে ভাই ক্ষমা চাও। তারপরেও যদি সে তখন ক্ষমা না চায় তাহলে আপনার কী করণীয় উচিত? সে যদি তার নিজের পাওয়ার দেখাতে চায় তাহলে কি আপনি চুপচাপ সেখান থেকে ফিরে আসবেন, নাকি আপনার পাওয়ারটা দেখাবেন? তো এই গল্পের উপরে ভিত্তি করে একটা মুভি, যেটা জাট সানি দেওয়াল অভিনীত তৈরি হয়েছে, সেটিকে আপনারা দেখতে পারেন। তো চলুন তারই আজকে আমি আপনাদেরকে বাংলায় এক্সপ্লেনেশন করে শোনাবো যে মুভিটি কেমন হয়েছে আর কী আছে এই মুভিটিতে। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের সবাইকে বলছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলে আগে থেকে আছেন তাদের সবাইকে বলছি বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটিকে ভিডিওগুলো দেখে লাইক করবেন এবং কমেন্ট করুন যে ভিডিওগুলো কেমন হচ্ছে, যাতে আমি ফিউচার আর ইমপ্রুভ করতে পারি। তো গল্পের প্রথমে দেখানো হয় যে কিছু শ্রীলঙ্কান টাইগার্স মানে মাওবাদীরা সেখানকার আর্মিরা মাওবাদীদেরকে মেরে দেয় এবং তাদের গ্রামের লোকেদেরকে নিয়ে মাওবাদীরা যেখানে থাকতো এবং সোনাপোনা লুকিয়ে রেখেছিল সেই জায়গাগুলো মাটি খনন করতে থাকে। এবং সেই খননের সময় মানুষগুলো দেখতে পায় একটি সোনার ট্যাঙ্কি, যার মধ্যে পুরো সোনার বিস্কুটগুলো লুকানো হয়েছিল। তো তারা নিজেরা ঠিক করে যে তারা গোলামি খাটবে না, তারা এই মিলিটারিগুলোকে মেরে সোনাগুলো চুরি করবে। এবং তারা ঠিক তাই করে এবং রাতের অন্ধকারে সোনাগুলো চুরি করে নৌকো করে অন্ধ্রপ্রদেশে চলে আসে। এবং সেখানে এসে যখন পুলিশ তাদেরকে ধরে নেয় তখন তারা পুলিশকে সোনার বিস্কুট দিয়ে লোভ দেখিয়ে তারা সেখানকার নাগরিকত্ব হাসিল করে এবং তারা সেখানে বসবাস করতে শুরু করে এবং তারা সেখানে মাছ ধরে জীবনযাপন করতে হয়। কিন্তু যখন তারা মাছ ধরতে যায় তখন সেখানকার কিছু গুন্ডা থাকে যে তাদেরকে বাধা দেয় এবং তারা তখন কী করে, সবার সামনে নামালেও রাত্রেতে গিয়ে তাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে এবং তাদের রাজত্ব সেখানে স্থাপন করে। এরপর সে ধীরে ধীরে সে সবাইকে ভয় দেখাতে থাকে এবং গ্রামে যত ইয়াং ছেলে বাচ্চারা থাকে তাদেরকে সবাইকে বাইক এবং মদ গাঁজা বিড়ির নেশা ধরে দিয়ে তার নিজের দলের মধ্যে করে নেয়। যাদের বুড়ো আঙুল এবং মাথাগুলো নেই সব, এবং গ্রামের মধ্যে কানাকাটি পড়ে যায়। তখন গ্রামের মধ্যে পুলিশরা আসে এবং জিজ্ঞেস করে যে কে খুন করেছে, এদেরকে কেউ বলে না, সবাই ভয় ভয়ে থাকে। তখন একটা বাচ্চা ছেলে বলে যে আমি জানি কে খুন করেছে, এদেরকে খুন করেছে রানা তুঙ্গা। তো রানা তুঙ্গাকে ধরতে পুলিশ অফিসার বেরিয়ে যায়, তার সিআইয়ের কাছে পারমিশন চাই, সিআই পারমিশন না দিলেও তবুও সে যায় এবং রাস্তার মাঝখানে পুলিশ জিপটা থামায় এবং ছেলে পুলিশরা বলে যে আমরা কেউ যাবো না। তখন মেয়ে পুলিশ 7 জন মিলে তারা যায় এবং তারা যখন রানাতুঙ্গার বাড়িতে ঢুকে দেখে যে সেখানে খুব গুন্ডা আছে, তাদের সবাইকে মারে এবং মারার পরে যখন রানাতুঙ্গার ওয়াইফ তাদেরকে সবাইকে ভেতরে ডাকে এবং বলে যে আপনার জলটল কিছু খাবেন, তারা বলে যে আমরা জলটল এখানে কিছু খেতে আসি না, আপনার স্বামী খুনিকে ডাকুন। তো সে তখন কী করে, ভেতরে সবাইকে ঢুকিয়ে জানলা দরজা বন্ধ করে দেয় এবং বলে যে এখানে যত গুন্ডা আছে সবাই তার ইজ্জতগুলো নিয়ে নিত পুলিশের। এবং পুলিশের যখন ইজ্জতগুলো নেওয়া হয় তখন তারা লজ্জায় একটি ঘরের মধ্যে লুকিয়ে বসে পড়ে এবং মেয়েটি বলে যে তোমাদের সাহস কী করে আমার স্বামীকে ধরতে আসার জন্য। এবং এখানেই গল্পটি চেঞ্জ হয় সানি দেওয়ালের দিকে। দেখানো যায় সানি দেওয়াল একটি ব্যাগ নিয়ে ঘুরতে ঘুরতে ট্রেনে করে আসছে এবং ট্রেনটি হঠাৎ রাস্তায় খারাপ হয়ে যায় এবং সেখানে নেমে সে তখন খাবার জন্য একটি জায়গা খোঁজে এবং গিয়ে দেখে সামনে একটা ঠেলা আছে এবং সেই ঠেলাতে সে যখন খেতে যায় এবং সেখানে একটা আম্মা খাবার বানাচ্ছিল। আম্মার কাছ থেকে সে গরম গরম ইডলি আর সাম্বার নিয়ে যখন খেতে বসে তখন দেখা যায় দুটো জিপ আসে এবং সেখান থেকে কিছু বাউন্ডারি গুন্ডা টাইপের ছেলেরা নেমে তারা আমার কাছে জবরদস্তি করতে থাকে। তারা যখন যাচ্ছিল তো একজনের হাত লেগে ইডলিটা পড়ে যায় সানি দেওয়ালের এবং সানি দেওয়াল উঠে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করে যে अन्ना मैं गरम इडली खा रहा था, आप लोग जब आया तो मेरा इडली को टक्कर लगा এবং मेरा इडली गिर गया। মানে উনি বলতে চাইছেন যে আমি গরম গরম ইডলি খাচ্ছিলাম, যখন তোমরা যাচ্ছিলে তখন তোমাদের ধাক্কায় আমার ইডলিটা পড়ে গেছে, তো সরি বলো। তারা যখন সরি বলতে নারাজ যে কেন সরি বলবো, কোথা কার এলাকাতে এসেছে আর তুমি এসে সরি চাইছো, আমার সানি দেওয়াল তখন আবার বলে যে তোমরা সরি বলো। তারা যখন সরি আবারও বলে না তখন সানি দেওয়াল রেগে গিয়ে তাদেরকে খুব মারে এবং মারতে মারতে খুব পেটায় এবং তখন তারা বলে যে তোমরা জানো যে আমি কার লোক। তখন সানি দেওয়াল জিজ্ঞেস করে তুমি কার লোক, তখন সে যখন বলে যে আমি রামের লোক। তো রামের কাছে সানি দেওয়াল যায় এবং রানের মেয়ের বিয়ে দেখাশোনা হচ্ছিল এবং সেখানে সে সবাইকে অপমান করছিল কারণ তার পয়সার অহংকার অনেক বেশি ছিল। তো যখন সানি দেওয়াল তাকে জিজ্ঞেস করলো যে তুমি রাম, সে যখন হ্যাঁ বললো তখন তাকে খুব পেটালো এবং তাকে বললো যে সরি বলো। তখন সে বলে যে আমি কেন সরি বলতে হবে, তখন সে বলে যে আমি গরম গরম ইডলি খাচ্ছিলাম, তোমার ছেলেরা এসে ফেলে দিয়েছে, আমি যখন তাদেরকে সরি বলতে বললাম তখন ওরা তোর নাম দিয়েছে, তো আমি তাই জন্য তোকে মারলাম, তো তুই আমাকে সরি বলবি। বলছে আমি কেন বলবো, তুমি জানো আমার পিছনে ব্যাকগ্রাউন্ড কী আছে। তখন সে যখন বলে আচ্ছা তাহলে কে বল তোর পিছনে ব্যাকগ্রাউন্ড, তখন সে বলে যে সমুলো আছে তার ব্যাকগ্রাউন্ড। তো চলো তাহলে সমুলের কাছে সানি দেওয়াল আবার তার কাছে যায়, সমুলের কাছে এবং সমুলো সেখানে গ্রামের সমস্ত সরকারি অফিসারকে ধরে জবরদস্তি গ্রামের সমস্ত জমির পেপারগুলো তৈরি করার ছিল সানডেতে বসে। তখন সেখানে সানি দেওয়াল ঢোকে এবং সামুলুকে মারতে চায় এবং সামুলুকে বলে যে তুমি সরি বলো। যখন সে সরি বলে না তখন সে করে সবাইকে মারে এবং মেরে সামুলুর হাত পা ভেঙে দেয়। তখন সামুলু বলে জানো তুমি আমার পিছনে কে আছে, তখন বলে হ্যাঁ বলো তোমার পিছনে কে আছে। তখন সে বলে আমার পিছনে রানা তুঙ্গা আছে। তো রানা তুঙ্গার কাছে গিয়ে রানা তুঙ্গাকে যখন বললো যে সরি বলো, তো রানা তুঙ্গা বলছে কেন সরি বলবো। সানি দেওয়াল বললো যে আমি গরম গরম ইডলি খাচ্ছিলাম, আমার ইডলি ধাক্কা লেগে পড়ে যায়, ওদেরকে আমি সরি বলতে বললেন। ও যখন সরি বলে না, যখন রামের নাম নিল তখন রামকে যাই, রাম যখন সরি বললো না তখন আমি সমুলের কাছে আসি, সমুলে যখন সরি বললো না তোমার নাম নিয়েছে আমি তোমার কাছে এসেছি, তো তুমি কি সরি বলবে। তখন রানাতুঙ্গা বলে যে এই ছোটো কথাতে তোমাকে এত বাড়ি নিয়ে এসছো, চলো আমি সরি বলছি। তো সরি বললো। তখন সানি দেওয়াল বলে যে আমি কিন্তু শুনতে পেলাম না, তো আবার একবার সরি বললো। এরপরে সানি দেওয়াল যখন চলে যাচ্ছিলো দেখে যে ওদের ওখানে রক্তারক্তি পড়ে আছে, মেয়ের পুলিশের ড্রেস পরে আছে এবং পুলিশের ড্রেসটা যখন তুলে দেখে সেখানে মেয়ের নাম লেখা আছে বিজয়ালক্ষ্মী। তখন সে দেখে যে একটা ঘরের মধ্যে সব মেয়েদেরকে বন্দি করে রেখেছে এরা, এবং যখন পুলিশের এরকম অবস্থা দেখেছে সে তখন সবাইকে ওখানে মারে এবং মেরে মেয়েগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। রানাতুঙ্গা ওদেরকে গুলি চালাবার চেষ্টা করে কিন্তু লাস্টে
থেমে যায়। রানাতুঙ্গার বউ বলে যে এখন এসে মাথা গরম করে লাভ নেই, ওদের যেতে হচ্ছে যেতে। তো রানাতুঙ্গা 7টা পুলিশ অফিসার মেয়েকে নিয়ে ছেড়ে দেয় এবং সানি দেওয়াল তাদেরকে নিয়ে চলে যায় এবং যেতে যেতে দেখা যায় তাদের পেছনে রানাতুঙ্গা গুন্ডা লাগিয়ে দিয়েছে এবং সেই গুন্ডা লাগাতে মারপিটে একটি মেয়ের পেটে ছুরি মেরে দেয় এবং সেই মেয়েটিকে নিয়ে যখন গ্রামে আসে দেখা যায় গ্রামে কেউ নেই, পুরো ফাঁকা। একটি বুড়ি যখন বেরিয়ে আসে ততক্ষণে মেয়েটি মারা যায় এবং দেখায় যে এই গ্রামে কী হয়। সানি দেওয়াল যখন জিজ্ঞেস করে তখন সেখানকার পুলিশ কর্মী বিজয়লক্ষ্মী বলে যে এই গ্রামটা 30টা গ্রাম নিয়ে এখানে একটি পাথর আছে পার করার প্ল্যান করছে ইউনিয়ন টাইপের, সেই জন্য এখানকার সমস্ত গ্রামবাসী এরা খালি করছে এবং খালি করে এখানকার মাটি অধিগ্রহণ করার চেষ্টা করছে। তো এরা যারা রুখতে গিয়েছিল তাদের সবাইকে এরা গোলা কেটে মার্ডার করেছে, না হয়তো পাগলি করে দিয়েছে, না হয়তো ইজ্জত লুটে দিয়েছে মেয়েদের। তো সানি দেওয়াল এটা শুনে খুবই রেগে যায় এবং তখন সে গ্রামের সবাইকে বাঁচাবার চেষ্টা করে এবং রানাতুঙ্গাকে মারার জন্য রেগে যায়। এরই মাঝখানে দেখানো হয়েছে গ্রামের একটি বাচ্চা মেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছে যে তার এখানে খুব অনৈতিকতা কাজ চলছে এবং তাদের সবাইকে বাঁচান এবং সেই কুরিয়ারে দেখা যাচ্ছে একটা একটা করে বুড়ো আঙুল লাগানো কেটে পাঠানো হয়েছে এবং তাতে আরও লেখা আছে যে এবারে তো শুধু বুড়ো আঙুল এসছে, তাহলে পরে আমাদের মুন্ডু আসবে। তো বলে যখন প্রধানমন্ত্রী দেখে প্রধানমন্ত্রী সিবিআই অফিসারকে ডাকে এবং সেই গ্রামে তদন্ত নেওয়ার জন্য পাঠায়। তো রানাতুঙ্গার কাছে যখন এই খবরটা পৌঁছায় রানাতুঙ্গা তাকে তখন মারতে লোক পাঠিয়ে দেয়, কিন্তু সিবিআই অফিসার বেঁচে যায়। এরপরে যখন সিবিআই মিলিটারি অফিসারকে ফোন করে এবং বলে যে এই গ্রামে তো খুব বাজে অবস্থা হয়ে আছে, আপনি কাউকে কোনো টিম পাঠান, কারণ এখানে খুব বড় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল রানাতুঙ্গা আছে, যেখানে টাইগার দলের মাস্টার মাইন্ড ছিল, সে ইন্ডিয়াতে এসে লুকিয়ে আছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল। তো তখন বলে যে আপনার থেকে আমরা 3 ঘন্টা দূরে আছি, এত সহজে তাদের ফোর্স পাঠানো যাবে না, তবে একটা আর্মি অফিসার আমাদের যে কিনা আপনার ওই এলাকাতেই আছে মোটিকপিতে, সে হচ্ছে একাই 100। তো তার সম্পর্কে যখন ব্যাকগ্রাউন্ড দেখানো হয় সে আর কেউ নেই, সানি দেওয়াল হচ্ছে তোমার ওদের একটা কপ, যে মিলিটারি সৈন্য হেড, সেই সৈন্যের হেড এবং সেই সৈন্য দলের নাম হচ্ছে জাট হচ্ছে একটা মিলিটারি সৈন্য দলের নাম। তো সেখানে সানি দেওয়াল একাই যাচ্ছে 100 এবং তার পিছনে কারনামাগুলো দেখানো হয় যে সে ইন্টারন্যাশনাল একদম খিলাড়ি সব ক্রিমিনালকে মেরিটে এসছে। তো সে ট্রেকিংয়ে বেরিয়েছিল, সে ট্রেকিং করতে করতে এই গ্রামে পৌঁছে গেছে। এরপরে তারা যখন নিয়ে পুলিশ অফিসারের কাছে পুলিশ থানাতে যায়, সেখানে দেখা যায় তাদের সিআই অফিসার সানি দেওয়ালকে ধরে এবং মারার চেষ্টা করে এবং যখন সানি দেওয়াল বলে যে আমি যেখানে কমপ্লেন লেখাতে এসেছিলাম, তো কমপ্লেনটা সে একই কথা বলে যে আমি এখানে এসেছিলাম ইডলি খাচ্ছিলাম, আমার ইডলি ফেলে দেয়, আমি তখন রামকে মারি। রাম যখন বলে সমুলের কথা, সমুলের কাছে যাই, সমুল যখন বলে তখন রানাতুঙ্গার কথা, আমি রানাতুঙ্গার কাছে রানাতুঙ্গাকে মেরে আসি। তখন ওখানে পুলিশ সব ভয় পেয়ে যায় এবং সানি দেওয়ালকে আবার মারতে শুরু করে এবং তাকে চেন দিয়ে বেঁধে নেয় এবং সমুলকে ডাকে যে আমরা একে ধরে ফেলেছি, তুমি মারতে আসো, কারণ পুলিশও সমুলের সাথে মিশে আছে রানাতুঙ্গার সাথে। তো সমুল যখন আসে এবং তখন সেখানে দেখানো হয় যে সানি দেওয়াল কেউ নয়, জাট কমান্ডার বীর প্রতাপ। তো সে সমুলকে ওখানেই মেরে মার্ডার করে তুঙ্গে তুলে দেয় এবং রানাতুঙ্গা যখন আসে সে দেখে যে তার ভাই সমাজ সবাইকে মার্ডার করে দিয়ে চলে গেছে। তখন সে খুব রেগে যায় এবং সানি দেওয়ালকে মারার জন্য চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। তো অ্যাট লাস্ট যখন দেখানো হয় যে তারা গ্রামের ডিলটা সাইন করছে 25,000 কোটি টাকা দিয়ে, তো সেইখানে গ্রামের মানুষদেরকে খুঁজে মারছে এবং সাইন নিচ্ছে। তো সানি দেওয়াল সেখানে হেলিকপ্টারে করে আসে এবং রানাতুঙ্গার সঙ্গে জোর ফাইট করে রানাতুঙ্গাকে গুলি মেরে দেয় এবং সে তখন বলে যে সাম্রাজ্যটা আমি 15 বছর ধরে তৈরি করেছিলাম, সেটা তুমি 10 ঘন্টায় শেষ করে দিলে, তোমার সাহস আছে বটে বলে এখানে গ্রামের মানুষরা সানি দেওয়ালকে খুব ভালোবাসে এবং সিনেমাটি এখানেই শেষ হয়। তাহলে গল্পের সারাংশ দাঁড়ালো কি, গল্পটা শুরু হলো কোথা থেকে? গল্পের সারাংশ দাঁড়ালো যে সানি দেওয়ালের অসম্ভব একটা পাওয়ার, আর সানি দেওয়াল শুধু মারপিটটা করেছে প্রথম দিকে, যেটা কিনা এই সিনেমার মেন, সেটি হচ্ছে আমি বসে ইডলি খাচ্ছিলাম, আমার ইডলি তোমার লোক ফেলে দিয়ে গেছে, একটা সরি বলো। তো গল্পটার মেন স্টার্টিংই হচ্ছে আমাকে সরি বলো, যে না সরি বলবে ভাই তার অবস্থা খারাপ আছে।